আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবে। আজকের ভিডিওটা সকাল 10টা থেকে শুরু করলাম। সকালে নাস্তা শেষ করে সিয়ামকে পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি ঘরটা গুছিয়ে নেব। বিছানাটা গুছিয়ে তারপর আমি সব ফার্নিচারগুলো একে একে পরিষ্কার করে নেব। আমার বাসাটা রাস্তার সাথে, এই জন্য ময়লা ধুলাবালি একটু বেশি হয়। সেই কারণে প্রতিদিনই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হয়। ঘর গোছাতে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি যতই ব্যস্ত থাকি না কেন, যখনই সময় পাই তখনই ঘর বাড়ি গুছিয়ে রাখি। আমার ঘর গোছানোটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফাইনাল লুকটা। তো দেখতে থাকুন, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবে। তো মানি প্লান্ট গাছে অনেকদিন ধরে যত্ন করতে পারছি না, তাই একটু স্প্রে করে দিচ্ছি। মানি প্লান্ট গাছের পাতাটা পুড়ে কালো হয়ে গেছে। এই প্রথম আমি পানিতে গাছগুলো রেখেছি, জানি না কিভাবে যত্ন নেব। তো কোনো আপুরা যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লাকি বাম্বু গাছের পাতাটাও হলুদ হয়ে গেছে, সেটাও নিয়ে একটু টেনশন করছি কি করব। পাতাগুলো হয়তো একটু কেচি দিয়ে কেটে দিব। মানি প্লান্টগুলো সুন্দর করে স্প্রে করে দিলাম। এখন চলে আসলাম কিচেনে। সকালে নাস্তা করেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি, তাই এখন এগুলো ধুয়ে নেব। আমি সবসময় নাস্তার শেষে সঙ্গে সঙ্গে থালাবাটিগুলো ধুয়ে ফেলি, তাতে আমার কাছে মনে হয় ঝামেলা একটু কম হয়। তো এগুলো ধুয়ে নিচ্ছি। থালাবাটি ধোয়া শেষ করলাম। এখান থেকে পানি জমে গিয়েছে, তাই পানিগুলি সুন্দর করে এখানে মুছে দিচ্ছি। পানি কাজ করলে রান্নাঘর এই সাইডটা পানি দিয়ে একদম ভরে যায়, সঙ্গে সঙ্গে মুছে নিলে ভালো হয়। তো আমি পানিগুলো সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। চুলা নিচ দিয়েও একটু মুছে নিচ্ছি। এখানে নাস্তা বানাচ্ছিলাম, একটু একটু আটা পড়েছিলাম, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। কি রান্না করব সেই চিন্তা ভাবনা করে রান্নার শুরু করলাম। এখন করলাগুলো কেটে নিচ্ছি, করলা ভাজি করব। আপনাদের ভাইয়া করলা ভাজি পছন্দ করে, ছেলেরা মেয়েরা খেতে চায় না, আমি আর আপনাদের ভাইয়া দুজনে খাই। করলাগুলো কেটে নিচ্ছি, করলা ভাজি করব। সবজি কাটা শেষ, এখন রান্না বসিয়ে দেব। লাইনের গ্যাস নেই, এখন চলে আসলাম ইন্ডাকশন চুলা। পাইপিং বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচামরিচও দিয়ে দেব। করলা ভাজি করব।
করলাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। করলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। তারপর একটা টমেটো কুচি করে দিয়েছি আর একটু মশলার সাথে টমেটোটা কষিয়ে নেব। মশলার সাথে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। নামানোর আগে একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন আমি 5 মিনিট পরে নেমে ফেলবো। তো রান্না হয়ে গেছে। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হোক। আমার রান্না হয়ে গিয়েছে। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। রুই মাছ ভুনা করেছি, আলু দিয়ে করলা ভাজি করেছি, আর শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।